আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। দূরে কাছে দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আদর্শ টিভির পক্ষ থেকে আন্তরিক সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স বন্ধুগণ, আজ প্রকাশ করা হলো দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন শহীদ কাফেলা শহীদ ঈদগাহ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ কমিটি। শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পূর্ণাঙ্গ কমিটি আজ প্রকাশ করলো। শিবির কিন্তু আজ এই কমিটি ঘোষণা দেয়নি কিংবা আজ এই কমিটি তৈরি করেনি বা সেট আপ দেয়নি। ইসলামী ছাত্র শিবির কিন্তু সেই জানুয়ারি মাসেই এই সেট আপ দিয়েছে। এটা শিবিরের নিয়মতান্ত্রিক একটি কাজ। অন্যান্য সংগঠনের কমিটিগুলো আমরা দেখি ইউনিয়ন, উপজেলা, জেলা, মহানগর, এমনকি কেন্দ্র বছরের পর বছর চলে থাকে। কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এমন একটি সংগঠন যেই সংগঠনের কমিটি কখনো ঝুলেছিল এমন রেকর্ড নাই। একবার একটু ঝুলেছিল কিছুদিন, সেটি হলো 2013 সেশনে কেন্দ্র কমিটি কিছুদিন যেটা দেরি হয়েছিল, সেটা হলো সবচেয়ে নির্যাতিত সভাপতি জীবন্ত শহীদ যাকে বলা হয়। আমি অধম নিজে যেই প্রিয় মানুষটির হাতে হাত দিয়ে হাত রেখে সদস্য শপথ নিয়েছিলাম, মোহাম্মদ দিলওয়ার হোসেন ভাই, ইসলামী ছাত্র শিবির ইতিহাসে সবচেয়ে নির্যাতিত কেন্দ্রীয় সভাপতি। তিনি যখন গ্রেপ্তার হয়েছিলেন ওই সময় একটা জটিলতা তৈরি হয়েছিল যে ভাইকে রেখে আমরা কিভাবে, ভাইকে জেলে রেখে আমরা কিভাবে সেট আপ করব। তাই ছাড়া ইসলামী ছাত্র শিবিরের কমিটি দিতে কখনো কোনো দিন কোনো কমিটি ঝুলেছিল না। শিবির আজ যেটা করেছে সেটা হলো এতদিন পর্যন্ত কমিটি ফেস হওয়ার কোনো সুযোগ ছিল না, তাদের নাম প্রকাশ করার সুযোগ ছিল না। কারণ নাম প্রকাশ না করেই তাদের নামে যতগুলো মামলা, যত চাপ, জেল জুলুম আর নির্যাতন, নাম প্রকাশ করলে কি হতো একটাবার চিন্তা করেছেন? শিবির কি করেছে, তাদের পুরাতন সেই কমিটিতে কারা কারা আছে সেই নামটা প্রকাশ করেছে। কিন্তু এখানে একটি কথা আশ্চর্যজনক হলেও সত্য, আমরা আমাদের দেশে দেখি বিভিন্ন রাজনৈতিক সংগঠন, ছাত্র সংগঠন, তাদের কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সভাপতি একজন থাকেন, 20, 30, 40, 50 জন সহসভাপতি থাকেন, তারপরে সেক্রেটারি একজন থাকেন, সেখানে অন্তত 20, 30, 50 জনের সহ সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি ইত্যাদি ইত্যাদি, যুগ্ম সাধারণ সম্পাদক ইত্যাদি ইত্যাদি বিভিন্ন নাম দিয়ে ওখানে আরো অন্তত 20, 30, 50, 100 জন থাকেন। সাংগঠনিক সম্পাদক থাকেন, প্রত্যেক পদে আবার সহকারী থাকেন ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। করতে 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 দেখা যায় একটা কমিটি লম্বা হয়ে যায়, অন্তত 200-400 মানুষ, এমনকি 1000 পড়তেও দেখা গেছে। এমন কমিটিও বাংলাদেশে বিভিন্ন ছাত্র সংগঠনে রয়েছে বিগত দিনগুলোতে। এবার আসুন, ইসলামী ছাত্র শিবিরে কয়জন? ইসলামী ছাত্র শিবির প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত এবং বাংলাদেশের সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটিতে স্থান পেয়েছে মাত্র 14 জন। চিন্তা করতে পারছেন? মাত্র 14 জন ব্যক্তি ইসলামী ছাত্র শিবিরের মতো একটি নিয়মতান্ত্রিক সুশৃঙ্খল ছাত্র সংগঠন পরিচালনা করে ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায়, কল্পনাতীত এদেশের ইতিহাসে। অথচ সেটাই করেছে ইসলামী ছাত্র শিবির। কারণ ইসলামী ছাত্র শিবির কাউকে ধরে এনে কোনো দায়িত্ব বসায় না। ইসলামী ছাত্র শিবির দায়িত্ব পালন করতে গেলে
তাকে অনেক চড়াই উতরাই পেরিয়ে সমর্থক হতে হয়, কর্মী হতে হয়, সাথী হতে হয়, সদস্য হতে হয়, তারপরে দায়িত্ব পালন করতে হয়, তারপরে নাকি ওই জায়গা। ঢাকা ভার্সিটির মতো জায়গার সভাপতি হতে গেলে আবাসিকে অন্তত কয়েকটা থানা শাখার দায়িত্ব পালন করা লাগে। এটা হলো ইসলামী ছাত্র শিবির। অনেকেই মনে করেছিলেন বিশাল এক কমিটির তালিকা প্রকাশ করবে, না জানি কি হয়, কিন্তু না। যত বেশি দায়িত্বশীল আসবে, যদিও শিবিরের ক্ষেত্রে এটা বেমানান, এটা আদৌ পর্যন্ত হয়নি, কিন্তু যেখানে যত বেশি জট সেখানে যত বেশি সমস্যা। ইসলামী ছাত্র শিবির নিয়মতান্ত্রিক ভাবে বাংলাদেশে ছাত্র রাজনীতিতে অবদান রেখেছিল অতীতে, রাখছে বর্তমান, রাখবে ভবিষ্যতে। ইসলামী ছাত্র শিবির এমন একটি সংগঠন যেখানে কোনো মারামারি নাই, হানাহানি নাই, কাটাকাটি নাই, গ্রুপিং নাই, এমনকি কমিটি যখন হয় কোনো পোস্টার নাই, ব্যানার নাই, ফেস্টুন নাই, কোনো প্রচার নাই, প্রচারণা নাই, মিছিল নাই, মিটিং নাই, প্রচার নাই, কিচ্ছু নাই। বরং দেখা যায় দায়িত্বে নামটি ঘোষণা করার পরে দুই চোখ দিয়ে অঝরে পানি ঝরায়, দায়িত্ব পালন করতে পারবে না, আল্লাহর ভয়ে তারা কাঁদে। আসুন, আপনি আমি আমাদের সন্তানগুলোকে যদি মানুষের মতো মানুষ বানাতে চাই, আমাদের সন্তানগুলোকে যদি ইসলামী আদর্শে আদর্শিত করতে চাই, আপনার সন্তানকে, ছেলেদেরকে অবশ্যই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল ভাইদেরকে ডেকে তাদের হাতে উঠিয়ে দিন। আপনার ছেলে এক একজন সোনার ছেলেতে পরিণত হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী ছাত্র শিবিরকে কবুল করুন, শিবিরের এই অগ্রযাত্রাকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।